وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ। গোটা দুনিয়াতে আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে বানিয়েছি। কেমন রহমত আমি আল্লাহ তাআলা দিয়েছি, আপনার জন্ম লগ্ন থেকে শুরু করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন রহমত দান করেছি, যেই জমিনে ফসল নাই সেই জমিনের ফসলের ব্যবস্থা করেছি। গাভীনে দুধ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুধের ব্যবস্থা করেছি। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছি। ও নবী, আপনার বরকতে গোটা জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা বেষ্টিত করে রেখেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। এই রহমতের ছায়াতলে কারা আসবে? এই রহমতের ছায়াতলে কারা আসবে আর কারা এর থেকে বিফলে মাহরুম হবে? আল্লাহ তাআলা বলেন এই রহমতের ছায়াতলে তারাই আসবে যারা আপনি নবীর অনুসরণ আর অনুকরণ করবে। আপনি নবীর অনুসরণ করবেন, আপনাকে আমি এমন একজন নবী করে দুনিয়াতে পাঠাইলাম যেই নবীর আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, যেই নবীর কোনদিন চুল পরিমাণ কোন অন্তরের মধ্যে কলঙ্ক নাই। সেই নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে বিভিন্ন সময় আমি আল্লাহ পরীক্ষা করেছি। যেই নবী দৈনিক 70 বার পর্যন্ত আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহ আপনি আমার উপরে রাজি হন, আপনি আমার উপরে খুশি হন, আপনি আমার উম্মতদেরকে মাফ করেন। এমন একজন নবীর উম্মত হতে পেরেছি মুসলমান। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি গোটা দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। আমার মানুষগুলো আমি আল্লাহর গোলামি কিভাবে করবে, কেমন ভাবে করবে, আল্লাহ তাআলা আবার বলে দেয় এই মানুষগুলো গোলামি করবে। যদি গোলামি করে আমি আল্লাহকে পাইতে চাই, এই মানুষগুলো যেন আগে আমার নবীর অনুসরণ আর অনুকরণ করে। এজন্য নবীওয়ালা জিন্দেগি তৈরি করতে হবে। কি জিন্দেগি? নবীওয়ালা আদর্শিক জিন্দেগি। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছোট থেকে বড় হয়েছেন, 25 বছর পর্যন্ত বয়স হয়েছেন, এই 25 বছর থেকে 40 বছর এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনের এই বয়সটা মানুষ তাকে এত পরিমাণ ভালোবাসতেন, এত পরিমাণ বিশ্বাস করতেন, এত পরিমাণ মহব্বত করতেন, যার নাম ইহুদি খ্রিস্টান যারা ছিল তারা তার নাম রেখে দিয়েছে আল আমিন। কি নাম? আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। বিশ্বাস তাকে করা হতো। কেউ যদি তার কাছে একটা মাল আমানত রেখে যাইতো, ঠিক ওই আমানতের মালটি 1 বছর পরে এসেও যদি বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অমুক জিনিসটা একটু ফেরত দিয়ে দাও, তো ঠিক যে অবস্থায় 1 বছর আগে যেই মালটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেওয়া হতো, ওই মালটা অক্ষত অবস্থায় তার হাতে ফেরত দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যদি মনে করেন 100-1000 টাকা আমাদের কাছে রাখতে যাইতে রাখেন, ওই টাকাটা খরচ করি করে যখন সে চায় তাকে দিয়ে দিই। আসলে এটাও একটা আমানতের খেয়ানত, যে আপনার কাছে আমানত রাখলো যে ভাই এই 50 টাকা আপনার কাছে রাখেন, আমি এসে নিয়ে যাব। ওই 50 টাকা যদি ছেড়াও হয়, ঠিক ওই অবস্থায় আপনার রেখে দাও। এটা হচ্ছে নবী সুন্নাত, নবীওয়ালা সুন্নাত।
40 বছর পর্যন্ত যাকে বিশ্বাসী মানলেন, 40 বছর পর্যন্ত যার উপরে সবাই একটা অগাধ বিশ্বাস রাখলেন, ঠিক ঠিক 40 বছর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিরা গুহায় যখন নবুয়তি প্রদান করা হলো, নবুয়তি প্রদান করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হিরা গুহা থেকে কাঁপতে 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 বাড়িতে আসলেন। এসে খাদিজাকে বললেন, খাদিজা দরজাটা খুলে দাও। আম্মা জান খাদিজা দরজা খুলে দিলেন, দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছে। তখন খাদিজা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁপতেছেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা রে, আমার উপর আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন। ওহীর এত ভার, ওহীর এত ভার আমার উপরে নাযিল হয়েছে, আমি ভয়ে আমার শরীরটা কাঁপতেছে। খাদিজা দ্রুত করে আমাকে কম্বল পেঁচায় জড়িয়ে ধরো। ওহীর এত ভার, ওহী নাযিল হয়েছে কোরআনুল মাজিদ। এই কোরআনুল মাজিদ কি জিনিস, কার উপরে আল্লাহ নাযিল করলেন, কেন নাযিল করলেন? আসেন একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে বললেন, আসমান, আমি আল্লাহর কিতাবকে কি তুমি ধারণ করতে পারবে? এত বিশাল আসমান, আসমান জবাব দিলেন, আল্লাহ, এই কিতাব আপনার কিতাব, এই কিতাব আমার ধারণ বহন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন, তুমি কি আমার এই কিতাবকে ধারণ করতে পারবে নাকি? জমিন ডাক দিয়া কয়, আমি এই কিতাবকে, এই ভার আমি অর্জন করতে পারবো না, এই ভার আমি সইতে পারবো না। যদি আমি জমিনের উপরে কিতাবকে রাখা হয়, তাহলে আমি জমিন মাটির নিচে ডুবে যাব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, তোমরা কি দায়িত্ব নিবা? আমার এই কোরআনকে বহন করবা? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ, আমরা আপনার এই কোরআনকে বহন করতে পারবো না। আবার ফেরেশতারা ফেল খাওয়ার পর আল্লাহ তাআলা পাহাড়কে বললেন, পাহাড়, তোমরা কি আমি আল্লাহর এই কোরআনকে বহন করতে পারবা নাকি? পাহাড় ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনার কোরআন যদি আমি পাহাড়ের উপর রাখা হয়, আমি পাহাড় 7 জমিনের নিচে ডুবে যাব, আমি কোরআনের ভার সহ্য করতে পারবো না। আল্লাহ তাআলা বললেন, যেখানে আসমান ফেল খেলো, যেখানে জমিন ফেল খেলো, যেখানে ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহ পারবো না, যেখানে পাহাড় সমুদ্র সবাই আল্লাহর কাছে মাফ চাইলো, আল্লাহ এই কোরআনের ভার আমরা বহন করতে পারবো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের এই কোরআনের ভার বহন করা লাগবে না। ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনের আরো একটা আয়াতে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তোমরা আমার এই কোরআনের ভারকে বহন করতে পারবে না, এই কোরআনের ভার আমি আল্লাহ বহন করাবো এবং আমি আল্লাহ কোরআনকে নিজে হাতে হেফাজত করব। কিভাবে হেফাজত করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের উপরে আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা দান করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাযিল করা হলো, নবীজি ঘরের মধ্যে গিয়ে থকথক থকথক করে কাঁপতেছে। খাদিজাকে বলা হলো, খাদিজা, তুমি আমাকে একটু কম্বল পেঁচায় ধরো, কারণ আমার খুব ভয় লাগতেছে, আমার গায়ে জ্বর চলে আসছে। খাদিজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কম্বল দিয়ে পেঁচিয়ে ধরলেন। আল্লাহর নবী তখন খাদিজাকে বললেন যে আল্লাহ তাআলা আমার উপরে ওহী নাযিল করেছে, আমাকে এই দাওয়াতের পানি পৌঁছায় দিতে হবে। পরের দিন সকালে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় গিয়ে সবাইকে ডাকলেন, মক্কাবাসীদেরকে, তায়েফবাসীদেরকে আল্লাহর নবী ডাকলেন, ডেকে বলতেছেন, তায়েফবাসীরা, এতদিন পর্যন্ত আমি তোমাদেরকে যা বলেছি তোমরা বিশ্বাস করেছো না? তারা বলেছে, হ্যাঁ, তোমার কথা আমরা বিশ্বাস করেছি। হে তায়েফবাসী, মক্কাবাসী, শোনো, আমি যদি তোমাদেরকে বলি এই তায়েফের ওপারে পাহাড়ের পেছনে শত্রু লুকিয়ে আছে, যে কোনো সময় তোমাদের উপর হামলা হতে পারে, তোমরা কি বিশ্বাস করবে? তায়েফবাসী, মক্কাবাসী বললেন, হ্যাঁ, তোমাকে তো আমরা বিশ্বাস করি, তুমি তো সত্যবাদী, অবশ্যই তোমাকে বিশ্বাস করব। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ওহে মক্কাবাসী, ওহে তায়েফবাসী, তোমরা আমাকে এত বিশ্বাস করো, এত বিশ্বাস করো, আমি তোমাদেরকে একটা দাওয়াতের বাণী শোনাই। এই যে জীবন, এই যে জিন্দেগি, তোমাদেরকে, তোমাদের জন্ম হয়েছে, তোমাদের একদিন মৃত্যুবরণ হবে, মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহর কবরে যাইতে হবে, তোমাদের আযাব হবে, হিসাব নিকাশ হবে, ভয়ঙ্কর একটা আযাব আছে। অত বড় কিয়ামতের ময়দানে তোমাদেরকে যদি দুনিয়াতে তোমরা ভালো কাজ না করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাব ভোগ করতে হবে। তখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা মুহূর্তের মধ্যে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ, চোখ পলটে গেছে। এরকম কথা, বাপ দাদার ধর্ম রেখে আমরা এখন মুহাম্মাদের এই বানানো কথা, এই বাণী কথা শুনবো না। আবু লাহাব হাত দ্বারা আঘাত করতে গেছে, মুখ দ্বারা বেশি কথা বলছে, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। আল্লাহ তাআলা বললেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। যে হাত নবীজির উপরে উঠিয়েছে, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেছে। আল্লাহ নবীকে নির্দেশ করলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, যান আপনি আপনার নিজ সম্প্রদায়ের মধ্যে দাওয়াতি কাজ করেন। নিজ সম্প্রদায়ের মধ্যে কি করেন? দাওয়াতি কাজ করেন। আল্লাহর নবী দাওয়াতি কাজ করতে গেলেন, প্রথমেই বাধা আসলো। প্রথমেই কি আসলো? বাধা চলে আসলো। কাফেররা একটা সাইড হয়ে গেছে, হায় হায় মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মনীষী ছিলেন, যার দিকে কোন কাফের বেঈমান যদি তাকাইতো সে পাগল হয়ে যেত। মায়া ভরা তার চাঁদের মতো মুক্তা ছড়া হাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। সবাইকে আস্তে আস্তে নবীজি দাওয়াত দেয়। নিজের মহল্লার মধ্যে, নিজের এলাকার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেয়। এই দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী অসংখ্য অগণিতবার কাফেরদের মায়ের নির্যাতনের শিকার হয়েছে। অকথ্য নির্যাতন। নবীজি নামাজ পড়তেছেন, আসর নামাজের সময় নবীজি নামাজ আদায় করে, এমন সময় কাফের আর বেঈমানরা নবী যখন সিজদায় চলে গিয়েছেন, উটের নাড়ি ভুঁড়িগুলো এনে নবীর মাথার উপরে ঢেলে দিয়েছে, বলেন নাউজুবিল্লাহ। নবী আমার সিজদা থেকে মাথা উঠাইতে পারেন, দম নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে। নবীর মেয়ে ফাতেমা গিয়ে কষ্ট করে, মহিলা মানুষ, উটের নাড়ি ভুঁড়িগুলো সরায় দিছে। আল্লাহ নবী সালাম ফিরিয়ে বসে আছেন, চোখের পানি ছেড়ে দিয়েছেন। যেই মহল্লাবাসীদের জন্য, যেই এলাকাবাসীদের জন্য, যেই ভাইয়ের জন্য, যেই চাচার জন্য, যেই আত্মীয় স্বজনের জন্য এত কিছু করলাম, এত কিছু করলাম, আজকে সেই আত্মীয় স্বজন স্বার্থের কারণে আমাকে এভাবে নির্যাতন করতেছে, আমার উপরে দোষারোপ করতেছে, আমার উপরে অকথ্য গালিগালাজ নির্যাতন করে। আল্লাহ নবী কষ্টের জ্বালায় চোখের পানি ছেড়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে বললেন, নবী আমার, আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, একবার খালি আমাকে নির্দেশ দেন। আমার যে ৭০,০০০ ডানা আছে, ৭০,০০০ ডানা থেকে ২টা ডানা পাখনা মেলে ২ পাহাড়ের মাঝখানে ফেলে তায়েফবাসীদেরকে আমি পিষে ফেলে দেই। ও নবী, তাও আপনি কাঁদবেন না, আপনার চোখে পানি আমাদের সহ্য হয় না। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি যদি আমার এই তায়েফবাসীদেরকে মেরে ফেলো, জিবরাইল বলো আমার এই তায়েফবাসীরা কার কাছে যাবে, কোথায় যাবে, আমি কাদের নিকট দাওয়াতগুলো পৌঁছায় দিব। বলেন না সুবহানাল্লাহ। এত অকথ্য নির্যাতনের পরেও নবী তার উম্মতের কথা বলে নাই। নবী কি করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথা বলে নাই।
যখন এরকম ভাবে কাফেররা আরো রাগান্বিত হতে লাগলো, কাফেরদের ভিতরে একজন লোক ছিল যার নাম হযরত ওমর। কি নাম? ওমর। এই ওমর কাফের থাকা অবস্থায় যে সকল যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটা যুদ্ধে ওমর পরাজিত হয় নাই কাফের থাকা অবস্থায়। যখন দেখতেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের বাণী শুনে শুনে মানুষ সব ইসলামের ছায়া তলে ঢুকতেছে, বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত ওমরকে ডাক দেয়া হলো, ওমর, আমাদের বাপ-দাদা ধর্ম রেখে মুহাম্মদ নতুন একটা ধর্ম আবিষ্কার করেছে, এই ধর্ম দিয়ে আমাদের লোকজনদেরকে সব তার দলে ঘেরায় নিতেছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, তাই নাকি? বলে হ্যাঁ। বলে তরবারি দাও। তরবারি একটা হাতে নিছে, হাতে নিয়ে ওমর বলতেছে, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর থেকে আমি ওমর মাথা আলাদা করে ফেলবো। বলেন না নাউযুবিল্লাহ। যখন ওমর তরবারি হাতে নিয়েছে, তখন ইহুদি আর কাফের বেঈমানরা মনে করছে যে কাজ শেষ। কারণ যেখানে ওমর তরবারি হাতে নেয় সেখানে আসার কোনো কথা নাই। আবু জাহেলও খুশি, আবু লাহাব, উতবা, শাইবা সবাই খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে মরুভূমির মধ্য থেকে দৌড় দিছে। প্রতিমুহূর্তের জন্য তারপরে বলে, ওমর তুমি কই যাও? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথা আনতে যাই। বলেন নাউযুবিল্লাহ। লোকটা ডাক দিয়ে কয়, ভালো কথা, তুমি মুহাম্মাদের মাথা আনতে যাও, কোনো সমস্যা নাই, যাও। তবে মুহাম্মাদের মাথা আনার আগে তুমি একটু তোমার বাসায় গিয়ে দেখো তোমার বোন এবং ভগ্নিপতি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হয়ে গেছে রাগান্বিত অবস্থায় ওমর বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে মুহাম্মাদের মাথা তো পরে, আগে আমি যাই নিজের বোন এবং ভগ্নিপতির বিচার করে আসি। বোন এবং ভগ্নিপতির দরওয়াজার সামনে চলে গেছে, ঠক ঠক করে তরবারি দিয়ে আওয়াজ দেয়, বোন দরওয়াজাটা খুলে দাও। ওমরের আওয়াজের টের পেয়ে ওমরের ভগ্নিপতি আত্মপলায়ন করেছে, একটু গা ঢাকা দিয়েছে। হযরত ওমরের বোন ভয়ে ভীত সমস্ত অবস্থায় দরওয়াজাটা খুলে দিয়েছে, তরবারি একটা হাতে নিছে। ওমর যখন তরবারি হাতে নেয়, ওমরের সামনে কথা বলার মতো কেউ থাকে না। তরবারি হাতে নিয়ে ওমর তার বোনকে ডাক দিয়ে কয়, তুমি নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত ওমরের বোন ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, তুমি বাপ-দাদার ধর্ম রেখে মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, এখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা ফেলে দাও। ওমরের বোন জবাব দিয়েছে, ভাই গো, পেটে ব্যথা রোগী, পেটে বেদনার রোগী পেটে ব্যথার ওষুধ খেয়েছে, ওষুধ খাওয়ার পর যেমন পেটে ব্যথা ভালো হয়ে যায়। আমি একজন বেদুইন ছিলাম, আমি একজন বেদুইন ছিলাম, আমার পেটের মধ্যে ঈমান নাই, ঈমান হারা একটা অসহ্য একটা যন্ত্রণা ছিল। ও ভাই, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা নামক একটা ওষুধ খেয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে আমার মধ্যে ঈমানের ঝলকানি আলো উঠে গেছে রে ভাই। যেমন পেটে ব্যথার রোগীর পেট থেকে ওষুধটা বের করা যায় না, আমি কালেমার ছায়া তলে এসেছি, মুসলমান হয়েছি, আমার পেট থেকে কালেমাটাও বের করা সম্ভব না। হযরত ওমর রাগান্বিত হয়ে গেছে। ওমরের বোনের শরীরের মধ্যে টক টক করে এরকম শরীর পেছনের অংশ দিয়ে ওমরের বোনকে আঘাত করতেছে, এমন আঘাত করতেছে তরবারির পেছনের অংশ দিয়ে আঘাত করে প্রত্যেকটা শরীর কেটে 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 রক্ত ঝরে। ওমরের বোন ওমরের দিকে তাকায় বলে, ভাই, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আছে একমাত্র তুমি আমার ভাই। ও ভাই গো, তুমি যদি আমাকে মারো, বলো ভাই আমি কার কাছে যাব, কোথায় গিয়ে এই দুঃখগুলো প্রকাশ করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের অন্তরের মধ্যে বোনের প্রতি মায়া জন্মায় দিয়েছে। এজন্য দেখবেন ভাই বোনের যে মহব্বত দুনিয়ার অন্য কোনো ভালোবাসা এর সাথে মেলে না। মেলে? হযরত ওমর বোনের জন্য অন্তরের মধ্যে মায়া
চলে এসেছে, অন্তরের মধ্যে একটা মহাব্বত চলে এসেছে। ওমর ডাক দিয়ে কয়, বোন তুমি আর কেঁদো না, আমি তোমাকে আর মারবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন তোমার দরওয়াজার সামনে এসেছি, বাহির থেকে এমন একটা কবিতা আমি শুনেছি, যেই কবিতাটা আমি জীবনে কোনোদিন শুনি নাই। এত মজার একটা কবিতা আমি শুনেছি গো বোন। ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই এটা কোনো কবিতা না, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়েছি, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কয়, আমি একটু এই কবিতাটা শুনতে চাই, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো হেদায়েতের মালিক কে? ওমরের কপালের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর, হেদায়েতের বাতি চালু করে দিয়েছে। এদিকে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ হয়তো ওমরকে আর না হয় আবু জাহেলকে ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল হয়েছে। হযরত ওমরের বোন ওমরকে বলে, ভাই আমি আল্লাহর কোরআন পড়তেছিলাম, তুমি শুনো। ওমরের বোন বলতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের বোন তেলাওয়াত করে, আর ওমরের পাথরের মতো দিলওয়ালা ওমরের মনটাকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মোমের মতো নরম করে দিয়েছে। হযরত ওমর ডাক দিয়া কয়, বোন এই তেলাওয়াত এত সুন্দর, যে নাজিল করেছে তিনি কত সুন্দর, যার উপর নাজিল করেছে তিনিই বা কত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। তুমি চলো, আমি এখনই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব। ওমরের বোন তাকে বলল, তুমি তো গোসল করে নাও, পাক পবিত্র হও। পাক পবিত্র হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরওয়াজার দিকে রওনা করছে। এদিকে দূর থেকে আল্লাহর নবী দেখতেছে ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, আজকে ওমরের হাতে তরবারি, ওমর আপনাকে হত্যা করার জন্য আসতেছে। নবী আমার, আজকে হয় ওমর বাঁচবে আর না হয় আমরা বাঁচব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে যেটা জানায় আপনাদেরকে সেইটা জানান না, আমার আল্লাহ আমাকে যেইটা দেখায় আপনাদেরকে সেইটা দেখায় না। ও সাহাবা আজমাইন, আপনারা দেখতেছেন হযরত ওমর আমাকে হত্যা করার জন্য আসতেছে, আর আমি দেখতেছি হযরত ওমর নিজে হত্যা হওয়ার জন্য আসতেছে। হযরত ওমর নবীজির কাছে আসলেন, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই তরবারিটা হাতে নেন। আল্লাহর নবী ওমরের মুখের দিকে তাকায় আছে, তরবারিটা হাতে নিছে। ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারিটা নিয়ে আমি ওমরের ধর থেকে মাথাটা আলাদা করে দেন। তবে নবী একটা শর্ত। কি শর্ত নবী আমার মাথাটা আলাদা করার আগে আমাকে একটু পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হযরত ওমর নবীকে ডাক দিয়ে কয়, নবী এখন তো আমি মুসলমান হয়ে গেছি, এখন তো কোনো সমস্যা নাই। নবীজি বললেন, না নাই। তখন বলে, তরবারিটা আমার হাতে দেন। আল্লাহর নবী আবার ওমরের চেহারার দিকে তাকায় বলছেন, বলে কেন? বলে দেন না। তরবারিটা হাতে নিয়ে হযরত ওমর কাবা ঘরের সামনে দাঁড়ায় তরবারিটা এভাবে উঁচু করছে। উঁচু করে ডাক দিয়া কয়, কে আছো এমন মক্কার বেঈমান কাফেরের গোষ্ঠী, যদি তুমি বিধবা হতে চাও, তোমার স্বামীকে ইসলামের বিরুদ্ধে আমি ওমরের সামনে পাঠিয়ে দাও। মা যদি সন্তান হারা হতে চাও, তার সন্তানকে আমি ওমরের সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এমন সাহস থাকলে আমি ওমরের সামনে পাঠিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। এমন একজন ওমরের দরকার আছে না নাই? এমন একজন নেতার দরকার আছে, যেই নেতা সামনের দিকে আগায়, কর্মীদেরকে গুলির সামনে ঠেকায় না, নেতা সামনে আগায় দেয়। বলেন ঠিক কিনা? এরকম একজন ওমরের মতো নেতা আছে, লাগবে। মনে রাখতে হবে, 16 কোটি এই সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানের দেশ,
16 কোটি সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মুসলমানদের দেশ, যেখানে টুপিওয়ালা সব টুপিওয়ালা মুসলমান, যেখানে সরকার মুসলমান, জনগণ মুসলমান, নামাজের আজানের সময় সংসদ ভবনের কথাবার্তা বন্ধ থাকে, নামাজের সময় রাজনৈতিক বক্তব্যগুলো বন্ধ থাকে, ইসলামের কলাম না দিলে যেই দেশের মধ্যে পত্রিকা চলে না, সেই বাংলাদেশে বসে এখন পর্যন্ত আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা হয়, নবীজির বিরুদ্ধে কথা বলা হয়, আর আমার বাংলাদেশের আপামর তাওহীদি জনতা আন্দোলন করে, কিন্তু সরকার চুপ থাকে। মনে রাখতে হবে, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, খাজা খানজাহানি রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে ইসলাম, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিরুদ্ধে কথা বলে আজ পর্যন্ত কেউ টিকতে পারেনি, আর কোনোদিন পারবেও না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে নবীওয়ালা, নববী সুন্নাত, নবীওয়ালা জিন্দেগি আমাদেরকে পালন করতে হবে, নববী সুন্নাত আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। পারবো না ইনশাআল্লাহ? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পথে চলতে বলেছেন আমরা সেই পথে চলবো তো ইনশাআল্লাহ। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিনিস করেছেন, একটা জিনিস করতে বলেছেন। তো তিনি যেটা করেছেন আমরা সেইটা নয়, আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলবো। পারবো না ইনশাআল্লাহ?